আর একটা কথা কই, আর কইতাম না, লোভ সামলাইতে পারতেছি না, কইয়ের খালি এটি টার্গেট নিয়েছে যে বাসার মধ্যে কইছে আল্লাহ এটি কইতাম না আসল ওয়াজটা করি, হারিয়ে না খালি হিমুর দিকে খালি হিসমুইয়ে যাইয়ে। এখন যখন বোরাক একটানে বাইতুল মুকাদ্দাসে নিছে জিবরিল আমিনে, বোরাকের কয় কাফি হেনা, বোরাক থাম। নবীজির কয় এনজেল আলাইহা, তার থেকে আপনি নামেন। তারপরে ফাসাদা জিব্রাইলু বোরাকাতা, জিবরিল আমিন বোরাকেরে তারপরে এ রামাতা বাঞ্ছে বান্ধি ফাসাদা জিব্রাইল ইলা সাকরা, সাকরা নামক মিনারা তৈরি জিবরিল আমিন আজান দিতে আছে। এক আজানে তাম জগৎ ফোকাস হয়ে গেল, নূরে নূরান্বিত হইল, আসমান জমিনের সকল দরজা খুলে গেল, সকল নবী রাসূল ফেরেশতারা চলে এসে বাইতুল মুকাদ্দাসে সাড়ানে। ওই ফিলিস্তিন আর ভাই করে মারে দে, কথা বুঝছেন নি? হ্যাঁ, এই সে আমাদের ফিলিস্তিন। এখান থেকে আমরা হাসর মাঠ শুরু হবে ইনশাআল্লাহ, আমিন কর। সারা পৃথিবীর মানুষের নজর হন ফিলিস্তিনের দিকে। কিয়ামত তার আগে ব্যাগিমুর দিকে থাকবো, খেলা চলবে, খেলা। আমার হযরত আল্লামা ডক্টর ভ্লাদিমির পুতিন জিহাদ চালাইতেছে, হযরত জো বাইডেন। কারণ আমরা কোনো জিহাদের আয়াতিটি কইও না ডরে, 250টা আয়াত আছে জিহাদের, আমার লাইফ আমি কইতাম না ডরে, জিহাদ তারাই করতে আছে, লাইন করিয়ে তারা, ঠিক কিনা? হ্যাঁ, তো এখন এই আজানের সাথে সাথে সব ফেরেশতা এবার মসজিদে ছাড়ান, মসজিদের ভিতর সব পড়ে গেছে, সব নবী রাসূল কাতারবন্দি হয়ে গেছে। এবার একামত দিতেছে জিবরিল আমিন, একামতের লগে ইমাম নাই, একামত চলে। আদম আলাইহিস সালাম নমিনেশন পেপারকে নিয়ে এলেছে, আল্লাহ আমার সবটি হোলারে পাইছি, এই মজাকে ছাড়ে আজকে মনে আর ইমাম বানাইবেন মনে। কিন্তু জিবরিল আমিন একামতে দিতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ই পর্যন্ত আসে আর কি, ইল্লাল্লাহ বললে তো শেষ হয়ে যাব। এবার মুসা আলাইহিস সালামের নমিনেশন কি নিয়েছে, আল্লাহ বোধ ঘটনা ওই আল্লাহ রসুল ফার্স্ট কাতারে দাঁড়িয়ে রয়েছে, হুজুর তো শেষে আইছে, খাড়াই রয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, উনিও নমিনেশনটা নিয়ে এলেছে, দেখা যাক নমিনেশন পেপার টিকে কিনা। আজরাইল আলাইহিস সালামকে এবার বিআইপি ফেরেশতারাও কিনে এলেছে, আজরাইল আলাইহিস সালামকে স্বরাষ্ট্রমন্ত্রী আয় সব কোবায়মান করি বোধ ঘটনা। আর এরপরে মিকাইল আলাইহিস সালামও নমিনেশন কিনছে, হেমিয়া খাদ্যমন্ত্রী। তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব হেমিয়া, মেঘের সময় ময়ূর মেঘদুরি আফসারি সাহেবের ক্ষেতের মধ্যে মেঘালয় ঘুরে গালায়, সব এমিয়ার কাছে দায়িত্ব, সুবহানাল্লাহ কয় না। এবার জিবরিল আমিনও নমিনেশন পেপার কিনে এনেছে। জিবরিল আমিন কয় আল্লাহ একামত যেহেতু শেষ হয়ে যায় এই পর্যন্ত, তো তারপরে নমিনেশন কারো গড়ায় কবুল হইল না, বোধ ঘটনা বোধ আরে নসিবে আছে। উনিও নমিনেশন কিনে এনেছে। নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা, সবাই ইমাম হইবাল্লাহ চায়। এবার একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ, কিন্তু ইমাম নাই। তাফসিরে ইবনে কাসির 35 নম্বর পৃষ্ঠার 5ম খণ্ডে এই আয়াতের ব্যাখ্যায় কথাটা পাইবেন গুগল সার্চ দিলে। এবার জিবরিল আমিন এতে গেলেন, মেহরাবে গেলেন, বুঝছেন নি? মেহরাবে গেলেন, আগে পশ্চিমের দিক না, এই কেবলা মেহরাবের দিকে এইভাবে আসে আই বা আকাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার দোয় বাহু ধরে বা কাদ্দামানি আমাকে সামনে টেনে এনে বললেন, ইয়া মুহাম্মদ আনতালিল ইমামাতে। জিবরিল আমিন আমাকে টেনে, সব থেকে টেনে সামনে এনে দাঁড় করায় দিয়ে বললেন যে হে আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন, ইমামুল মালাইক হিসাবে নিয়োগ দিছে, মেসেজ আইছে আমার কাছে, আপনি এখন ইমামতি করবেন। এই যে আমরা সাইয়্যিদুল মুরসালিন নাম শুনছি, নবীদের সর্দার, ইমামুল মালায়েকা, সকল ফেরেশতাদের মালায়েকা, কাগজ কলমে থাকলে এটা কে মানে নিব? কাগজ কলমে লেখা আছে রহিম মধ্যে 10টা গাবি গোসলাপ যাইছে আইতে ঠেনটিন না আলের বলত দৌগা মানবনি মানছে। তো সাইয়্যিদুল মুরসালিন এলে জীবনে একটা বার এই ইমামতি করে আল্লাহ রসুল দেখাই দিছে ইমামুল মুরসালিন। এই সার্টিফিকেটটা প্র্যাকটিক্যালি দিবেল্লাই আল্লাহ ওনারে মেয়েরাজে নিয়ে গেছে, সুবহানাল্লাহ। তো এই সংক্রান্ত আরো মজার মজার কথা আমি বলবো,
আজকে আমি একটা টার্গেট নিয়ে আলোচনাটা করতেছি, আল্লাহ যাতে আমার টার্গেটটা পূরণ করে দেয়, পড়ি আমিন। কিন্তু ইতিমধ্যে আধা ঘন্টার উপরে সময় শেষ হয়ে গেল, আমি কি করতাম, আগাইতে পারতেছি না। মেরাজে আল্লাহ এ সূরা ইসরাতে, মেরাজের এই সূরাতে 14টা কর্মসূচি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এক হচ্ছে তাওহীদ, একত্ববাদ, অল পাওয়ার কার, একথা মানে নিয়ে আপনি ইসলাম গ্রহণ করবেন। 2, পিতামাতার সেবা, পিতামাতার সেবা করতে হইব। তারা যদি মারা যায় তাদেরকে দোয়া করতে হইব। আর যদি তারা মারা যায় তাদের ক্লাসমেট যারা আছে, আব্বা আম্মার বন্ধু বান্ধব, এদেরকে ভালো কাজ করবেন। আব্বা আম্মারে ভাগ্য রিয়েন না, বুঝছেন নি? আব্বা আম্মারে ভাগ্য রিয়েন না। ভাগ্য হইলে ভাই কথা কইলে তাই বলি যাই, আর একটু সুযোগ দেন, নাই আসি আর আপনাকে 15 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো পিতামাতার সেবা করবেন ইনশাল্লাহ। পিতামাতার মতো আপন লোক এই পৃথিবীতে নাই। যার লগে কোরবান দিবেন, বাঁশ বাঁশ বউ কন জি কর, জিগে বিয়ার আগ পর্যন্ত আপনারে বহুত ভালোবাসবো। এর হরে কোবাই মাল টাল নিবার হর শেষ। এর হরে যদি সোনাইমুড়ির জায়গাটা হলার নামে 1 ডিসিমিল বেশি দেন, কত হিসে আপনার কবর হিটা দিব। তার কবর কোদার আগুন জ্বলক, কোদার আগুন জ্বলক, কোদার আগুন জ্বলক, তে আঙ্গরে গজব করে দিছে, ঠিক কিনা? এই জন্য যে সমস্ত মা বাপের মাল নাই এতরাই বালা, কবর হিটাতে বাঁচি গেছে। আই সমানে খুশি, আর আব্বা কিচ্ছু দিয়ে যায়, আব্বা আই লাভ ইউ। কারণ যে ফ্যামিলিতে মাল দিয়ে গেছে জমি জমা, কোবা কবি ব্যাগ কেন। সোনাইমুড়ি যারগো মার্কেট আছে খবর লচ্ছা, আরে বাইরা বাইরা যুদ্ধ, বোনেরা বোনেরা যুদ্ধ। এই রমজানে যদি বোনেরা 10 কেজি ইফতারি টিফতারি দেয়, দিতে গেলে হিডা লাগাইব, তোর বরে দে, তোর বরে দে, তুই খা। হারা মাস খবর নাই, এমন রয়েছে তিনি লই আইছ, যুদ্ধ চলে, কথা বুঝতি? তো আব্বা আম্মারে কোনো বাগ ডাক নাই, বেশি ভালোবাসবেন, তাদের ভালোবাসা অকৃত্রিম। আর যারে ভালোবাসেন হুদামিসা বুয়া অঞ্চলত তো লাগবে, কিরবি বন্ধু বান্ধব এই দুনিয়াতে হিসাব করিসা, এতটুকু তোর হয়াত হয়েছে, তোর সবচেয়ে বেশি ক্ষতি করছে তোর বন্ধুরা। এটা মিলেছে হতি হতি অন্ত মানতে না যুবকেরা, দেখবি তুই সবচেয়ে বেশি এই নির্যাতনের শিকার হবি তোর ফ্রেন্ড থেকে, তোর কলিগ থেকে, যাদের সাথে তুই বেশি সময় দিস। মিলেছে ওই হিসাবটা, সে তোরে বেশি চাক দিব। মা কথা কয় না, আব্বা আম্মা নখাই দোয়া করব, নখাই করবো আল্লাহ আর উদ্গারের সুখে রাখো, আল্লাহ আর জিগারের শান্তিতে রাখো। না হাইলেও দেখবি সব সময় দোয়া, সব সময় দোয়া করে, আমিন কো। আর তোরা এই সোনাইমুড়ি বড়লাতে হাঁস ওলা আসিলি মা বার করে একসাথে হাঁসগে হুতের লই বই আব্বা আম্মা ভাত খাইছি। আর তুইও আমেরিকা যাই, বিদেশ যাই, কত কিছু ওই মা বারে লজিং বাইলেনি বাগ করে দিছ, এগারো 6 দিন, এগারো 6 দিন, এগারো 6 দিন, এবার বাগ মা বাপ যেন লজিং বাইলেনি করে আর কি। আহারে হেট রে, সিটারি আর কত করবি, মা বার কোনো বাগ নাই, শৃঙ্খলালে বাগ করবি ঠিক, তবে অটো সার্ভিস দিয়ে দেখবি মা যেদিন যে করো বালা খানা, কোনো জিজ্ঞেস করবেন না, আমার ডার্লিংয়ের দিকে রেনবেনও না, নিজে লইতে খাইয়ে লাইবেন। গোপন বক্স আছে, সেখানে সিকিউর লিখে দিবেন, যদি নজ্জামি করে মা পাল্টান যাইতো না, মা বউ পাল্টান যাইব, কোনো অসুবিধা নাই। আমার 405 কোটি বউ আছে, কোনো অসুবিধা নেই। মা না 405 কোটি না, 500 কোটি, 1000 কোটি পৃথিবীতে লোক আছে, মরিদরি কত থার কে জানে, মানে প্রতিদিন মরেও হইতেও আছে, প্রায় 3 লাখের উপরে হইতে আছে প্রতি সেকেন্ডে ওলান। আল্লাহ আইতে আছে রে, মারতেও আছে, মাইরও চলে, ওরে কথা কয় না, ঘুমাইনি তো মারে কি বাগ করবি নি? আচ্ছা বাগ করছ, ঠিক আছে। অন তুই নোয়াখালী পৌর মার্কেট ইয়াতে সোনাইমুড়ি পৌরসভা সারিকে কাঁচকি মাছ আইস, ডিমাওয়ালা কাঁচকি মাছ বেয়াল জালেতে নিছ, টক্কা দিয়ে ওড়ে, ঠিক নেই রে? এখন তোর ঘরে আজ যে খানা নাই, টমাটো দিয়ে মাছগুন রাঁধলে কত স্বাদ হয়, তাহলে মার খানা আরেক ঘর, তো মা এটা তুই মিস ন, এই জন্য মার কোনো বাগ নাই, মা বার কোনো বাগ নাই, বলে মা অটো বিশিয়া শুধু হান্দে খাইবেন। আর তোর ঘরে যে 6 দিন, সেদিন রাজশাহী তো বালা হান আইয়ে নো, আগের হসা হান এডি, বা কক্সবাজার তো গাছের কোগা হান আইছে, মা হানগুন পছন্দ করে, মানে একদম ফ্রেশ পান, ছোট ছোট পান, এগুন সুবাস,
এগুন সেন্টের মতো এই হানগু নাও না যে তোর ঘরও খানা নাই তাহলে মা হানও তো বঞ্চিত ন কেন ঠিক আছে নি এই জন্য মা বার অটো বিষয় আর তুই ধর বেনসন খাস তোর আরেক ভাই খায় আকিস বেড়ি তো তোর আব্বা এরা আকিস বেড়ি খেলে তো মজাটা কম হইব এই জন্য আব্বারে কবি আব্বা সিস্টেমে চালাই দিবে কোনো অসুবিধা নাই আবার বুড়িগা করে এটা খানা জায়েজ নাই তবু কি করবি বুড়িগা আগে তো অভ্যাস করিয়েছি বুঝতি যদি সিস্টেমে মারে সোজা কথা আব্বারে খুশি রাখবি আব্বার আম্মার মতো আই লাভ ইউ লোক আর আসেনি আরে যারে ভালোবাসস হেতিয়ে কয় অসুবিধা কি ডার্লিং এটা হচ্ছে ৭৭ বছর ইজ্ঞা মরে গেল তাজা অজ্ঞা বিয়া করিও তা তো আর ভাই বোঝে না কে রে কত দুঃখে হল না আল্লাহ তরফে তো বুয়া কি তারে কে রে টেলিভিশন আছে করছে নাম ধরিচ্ছে মনে মনে থাক কি সব অ্যান্সার সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার দরকার নেই বুঝতে সাইলেন্স ইজ গোল্ডেন সৈয়দ মুস্তফা আলী বলছিল অনেক সময় নীরবতায় অনেক সুবর্ণ সুযোগ রে ঘুমাইয়ে নি কেন তো এই কথা মনে রাখবি আব্বা আম্মা কোনো বাগ নাই তাকে ভালোবাসাতে কি নাই কোনো গাইড নেই এই আজকে তোরা বৈশক নিছে এই লোকগুলা স্টেজে বইছে এগুলা নির্ঘাত কোনো মা বাপের দোয়া হয়ে গেছে আল্লাহর কাছে সাইসে দিয়ে লেছে আল্লাহ ডালি তো তোরা মা বাপের সেবা করবি আল্লাহ তোর ছেলে মেয়েরে তো করে জিয়ান দিও আল্লাহ রহমত বরকত দিয়ে দিব ইনশাল্লাহ করি আমিন আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব বলছে প্রায় দিনে কথাটা কই হেমিয়া কইছিল কত ভালোবাসা করলাম সব সিটিক সব মেয়া উনি উদাহরণ দিছে নদীর কুল বাঁকা গাঙ্গো বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে গাঁকা বাঙ্গের পানি সকল বাঁকায় বাইলাম নৌকা খানি তবুও বাঁকা সিটিং রে না জানি কথাটা কি বুঝছেন নি কি সুন্দরে কয় কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি সকল